নমস্কার বন্ধুরা, মেরি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সয়াবিন আলু তরকারি। আমি এখানে নিয়েছি সয়াবিন আর আলু। আমি গরম জল দিয়ে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ফুলে বেশ বড় বড় হয়েছে। এখন ভালো করে ধুয়ে নেব। আর এখানে বড় বড় দুইটি আলু কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আলু ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আলু ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখন একই তেলে সয়াবিন ভেজে নেব। আমি সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে সয়াবিন ভেজে নেব। সয়াবিন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। এখন কড়াইতে আবার অল্প তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন দিয়ে দেবো সামান্য জল। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে দেবো লঙ্কা গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন আলু। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন আলু। এবার সয়াবিন আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিন আলু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার সয়াবিন আলু তরকারিটা হয়ে যাচ্ছে প্রায়। এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। আমার সয়াবিন আলু তরকারিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।